রাতে সেদিন সাপা থেকে ডিনার সেরে আমাদের লিমোজিন বাসে করে হানই এয়ারপোর্টে যাওয়ার কথা। হোটেল থেকে বেরোতেই চারিদিকে কুয়াশার মতো ঘিরে থাকা মেঘের লুকোচুরি দেখে মনটা ভরে গিয়েছিল। মনে হচ্ছিল পুরো সাপা শহরটাকে যেন মেঘে মুড়ে রেখেছে। এক অদ্ভুত অনুভূতি। সাপা থেকে আমাদের লিমোজিন বাস ছিল হানই এয়ারপোর্ট অবধি রাত্রি 11:30টায়। লিমোজিন ছোট কার করে আমাদের হোটেল থেকে লিমোজিন বাস স্টপে নিয়ে যায় এবং সেখান থেকে 11:30টায় আমরা সারা রাত বাস জার্নি করে সকালে হানই এয়ারপোর্ট পৌঁছে যাই। রাতের এক সুন্দর অদ্ভুত অনুভূতি নিয়ে সাফাকে বিদায় জানিয়ে আমরা উঠে পড়লাম রাতের লাক্সারি লিমোজিন বাসে, গন্তব্য হানই এয়ারপোর্ট। যেহেতু একদম ভোরের দিকেই বাস আমাদের হানই এয়ারপোর্টে ড্রপ করে দিয়েছিল আর আমাদের হানই থেকে এর পরের ফ্লাইট ছিল 9:30-10টা নাগাদ, সেই জন্য 3 থেকে 4 ঘন্টা আমাদের হানই এয়ারপোর্টে বোর্ডিংয়ের আগেই কিছুক্ষণ কাটাতে হয়েছিল। এরপর নির্দিষ্ট টাইম পেরোতেই সেখান থেকে সোজা ভিয়েত এয়ারলাইন্স ফ্লাইটে উড়ে চললাম আমরা ফুকক আইল্যান্ডের উদ্দেশ্যে। ফুকক এয়ারপোর্টে নেমে আমরা নিজেদের ব্যাগ কালেক্ট করে আমরা সেখান থেকে গ্র্যাব নিয়ে চলে গেছিলাম আমাদের আগে থেকে বুক করে রাখা অ্যাপার্টমেন্টে। গ্র্যাব ফেয়ার পড়েছিল 1.5 লাখ VND মতো। আমাদের এই অসাধারণ অ্যাপার্টমেন্টটা ছিল ডুয়াংডংয়ে, যেটাকে ফুককের টাউন সেন্টার বলা হয়। ফুককে এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। এই যে ঢুকে একটা লবি এরিয়া আছে, এখানে টেবিল চেয়ার আছে, মাইক্রোওভেন আছে, এখানে ফ্রিজ আছে। এটা হচ্ছে রান্নার জায়গা, কুকিং এরিয়া, বেসিন আছে। প্রয়োজন মতো ক্রকারি, ইউটেন্সিলস, ইন্ডাকশন সব কিছুই ছিল, রান্নার জন্য যাবতীয় যা প্রয়োজন হয়। এটা হচ্ছে যিনি আছেন ইনি ওনার। দুটো রুম আছে, এই যে একটা রুম, এটা হচ্ছে একটা রুম যেখানে ছিল কুইন সাইজ বেড, ব্ল্যাঙ্কেট, কাপবোর্ড, চেয়ার, টেবিল, এভরিথিং। আরও একটা ঘরেও ছিল কাপবোর্ড, ব্ল্যাঙ্কেট, কুইন সাইজ বেড সব কিছু ছিল। তবে এই রুমটা থেকে যে বাইরের ভিউটা সেটা কিন্তু খুবই অসাধারণ, মানে খাটে শুয়ে শুয়ে একদম সমুদ্র দেখা যায় এরকমই ভিউ ছিল। আর এটা হচ্ছে লবি এরিয়ার সঙ্গে অ্যাটাচ যে ব্যালকনি ছিল, সেই ব্যালকনি থেকে এইরকম অসাধারণ একটা ভিউ। আমাদের এই অ্যাপার্টমেন্টটা ছিল 6 ফ্লোর, মানে 7 তলায়। পার ডে 8 থেকে 8,500 মতন ভাড়া পড়েছিল এই অ্যাপার্টমেন্টটা ইন্ডিয়ান মানিতে। টিভি, ফ্রিজ, মাইক্রোওভেন সব কিছু ছিল। আর এটা হচ্ছে ওয়াশরুম, যেখানে শাওয়ার এরিয়া, তার সঙ্গে বাথ সোপ, শ্যাম্পু সব কিছু দেওয়া ছিল, টাওয়াল, স্লিপার সব কিছু দেওয়া ছিল। 5 লিটারের বিসলারি ওয়াটারও দেওয়া থাকতো, আর ফুরিয়ে গেলে নিচ থেকে রিফিল করার ব্যবস্থাও ছিল। সেকেন্ড ফ্লোরে রয়েছে এখানে হচ্ছে ওয়াশিং মেশিন। যারা অ্যাপার্টমেন্টে থাকবে তাদের জন্য এই সেকেন্ড ফ্লোরে এসে তারা নিজের এখানে জামা কাপড় কাচতে পারবে। ড্রায়ার রুম, ওখানে জামা কাপড় শুকাতে পারছে। ওয়াশিং মেশিন রয়েছে, এই ওয়াশিং মেশিনে নিজেদের ইচ্ছা মতন এখানে লিকুইড সোপ দেওয়া রয়েছে, ঠিক আছে। ড্রায়ার রুম, এই যে ড্রায়ার রুম, এখানে কাঁচা হয়ে গেলে এখানে জামা কাপড় হ্যাঙ্গিং করে দিয়ে এখানে শুকানোর জন্য ছিঁড়ে দিয়ে চলে যেতে পারবে, শুকিয়ে গেলে এসে নিয়ে যাবে। এইটা অনেকটা টাইম পিরিয়ডের ব্যাপার, মানে অনেকক্ষণ ধরে জামা কাপড়টা কাঁচা বা শুকানোর সময় আপনারা এখানে কিছু খেতে পারবেন, স্ন্যাক্স গরম করেও খেতে পারবেন। মাইক্রোওভেন আছে, প্লাস হচ্ছে এখানে হচ্ছে কফি মেশিন, আপনারা ইচ্ছা মতো এখানে কফি বানিয়ে খেতে পারবেন। আগের দিন রাত্রে সাপা থেকে বেরোনো, তারপরে সারাদিন জার্নি করে ফুককের অ্যাপার্টমেন্টে ঢুকতে ঢুকতে আমাদের বেজে গেছিলো প্রায় 3টে।
তারপরে সবারই প্রচণ্ড খিদে পেয়ে যায় এবং অ্যাপার্টমেন্ট যেহেতু আমরা নিজেরাই প্রত্যেকে একটা করে ম্যাগি তৈরি করে খেয়ে নিই। সব থেকে বড় ব্যাপার যেটা, এই অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে বসে এই অসাধারণ ভিউ দেখতে দেখতে ম্যাগি এনজয় করার যে একটা অদ্ভুত অনুভূতি, সত্যি সেটা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। ফুকোকে আমরা কোন অ্যাপার্টমেন্টে রয়েছি এবং কিভাবে সেটা বুকিং করলাম জানতে চাইলে আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ফুকক আইল্যান্ডে আমরা কতদিন ছিলাম আর এখান থেকে কোন কোন দুর্দান্ত জায়গা আমরা এক্সপ্লোর করেছি তা জানতে হলে অবশ্যই দেখবেন আমার পরের ভিডিওগুলো। স্টে টিউন, বাই।